খুব সহজে মিরিঞ্জা থেকে আপনি ঘুরে আসতে পারেন লামা মাতামুহুরী নদী থেকে। সেখানে আপনি একটি বোট ভাড়া করে সারাদিন ঘুরতে পারবেন সাদা পাথর এবং আদিবাসী গ্রামে। আমরা এই বোটটি ভাড়া করেছি, ওখানে যে 1200 টাকার মতো নিয়েছে সাদা পাথর পর্যন্ত। মাঝখানে আমাদের একটি আদিবাসী গ্রাম পড়বে। এই নদীপথে যাওয়ার পথে উঁচু উঁচু পাহাড় এবং দুপাশে এরকম অনেক রিসোর্ট আছে যেগুলোতে আপনারা চাইলেও থাকতে পারেন, রাত্রি যাপন করতে পারেন এবং দেখার মতো খুবই সুন্দর। আসলে যা যে ভ্রমণ করতে যায় সেই আসলে প্রকৃত অনুভূতিটা পায়, কিন্তু বাকি সবাই আমরা যতটুকু ভিডিও ধারণ করি আপনাদেরকে শেয়ার করি, বাট আসলে সত্যিটা আপনাকে ওখানে যেই অনুভূতি নিতে হবে। খুবই সুন্দর এই জায়গাগুলো, বলার মতো না, অসাধারণ। অসাধারণ এই পাহাড়। বান্দরবন যদি আপনি না ঘোরেন তাহলে বাংলাদেশের এই ঘোরাটাই আপনার হবে না। আমি বলবো বাংলাদেশ যদি দেখতে হয় অবশ্যই বান্দরবন ঘুরতে হবে। বান্দরবন ঘুরলে আপনি সবকিছু দেখতে পাবেন। আমরা 6 জন বন্ধু এখানে গিয়েছি, খুবই আনন্দ করেছি, সারাদিন থেকেছি। মেরেঞ্জা থেকেই কিন্তু আমরা লামাতে গিয়েছি। আমরা এখান থেকে এই যে মাত্র আমরা এসে পৌঁছেছি আদিবাসী গ্রামে। যেই আদিবাসী গ্রামে তারা তাদের সেই আগের নিয়ম কানুন অনুযায়ী তারা বসবাস করে। এখানে বাংলাদেশি সান্ডা মানে বাংলাদেশি গুলশাদ, তারা একটি ধরে জ্যান্ত একটি গুলশাদ মাথা এবং পা কেটে পড়াচ্ছিল। আমরা সেটা ভিডিও করিনি, খুবই খারাপ লাগছে দেখতে, যার কারণে এখানে আম গাছ, জলপাই গাছ, বিভিন্ন দেশি ফল ফুলের সব ধরনের গাছই আছে। তবে তাদের জীবনযাপন সেই আগের মতোই এবং পোশাক আশাকও তাদের সেই আগের মতোই পোশাক, যেটা পাহাড়িরা আগে থেকেই ব্যবহার করতো ওরকম ধরনের পোশাক। বেশি একটা উন্নত না, তবে সৌরবিদ্যুৎ ব্যবহার করে। আমরা আদিবাসী গ্রাম শেষ করে আবার চলে আসি নৌকাতে। নৌকা থেকে আমরা সাদা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। চতুর্দিকে উঁচু উঁচু পাহাড় এবং নদীপথ। আমরা খুবই সময় এখানে ভালো কাটিয়েছি। এবং আপনারা কিভাবে সহজে যেতে পারবেন, মিরিঞ্জা থেকে আপনি একটি সিএনজি অথবা চাঁদের গাড়ি অথবা লোকাল গাড়ি আছে, যে গাড়িগুলোতে করে আপনি লামা বাজারে চলে আসবেন। লামা বাজার থেকে নৌকার ঘাট আছে, যেখানে আপনি 1200, 1500, 1400 টাকা থেকে শুরু করে আপনি ভাড়া করতে পারেন। সেই ভাড়া করে আপনি একদম আদিবাসী গ্রাম এবং সাদা পাহাড় পর্যন্ত আপনি যাবেন। এখানে যেতে সর্বোচ্চ সময় লাগবে 40 মিনিট। অনেক সময় পানি কম থাকে, কম থাকার কারণে স্পিড কম হয়, বেশি যখন থাকে তখন খুবই আনন্দময় হয়। আমরা প্রায় সাদা পাহাড়ের কাছাকাছি চলে আসি, ওই যে দূরে দেখা যায় ওই সাদা পাহাড়। আমরা কিন্তু এখানে গোসল করেছি, খুবই ঠান্ডা পানি এবং খুবই ভালো লাগার মতো। আমরা সাথে গামছা এবং অন্যান্য কাপড় চোপড় নিয়ে এসেছি, যেহেতু আমরা গোসল করার জন্য একটা প্রিপারেশন আমাদের ছিল। আমরা ওইভাবেই করে আসছি। আপনারা চাইলে কিন্তু ওইভাবেই করে মিরেঞ্জা থেকে ঘুরে যেতে পারেন। চতুর্দিকে বড় বড় পাহাড়। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ তাআলার। এই উঁচু উঁচু পাহাড় না দেখলেই নাই। আমাদের রুহুল ভাই খুবই নিরীহ, একা একা বসে আছে, খুবই আনন্দময় সময় কাটিয়েছে। উনি আমাদের ড্রাইভার। আমরা গোসল করে সাদা পাহাড়ে এই নামবো। আমরা গোসল করে সাদা পাহাড় থেকে পুনরায় আমরা মিরিঞ্জাতে চলে গিয়েছি। আলহামদুলিল্লাহ।